হ্যালো বন্ধুরা, হারিয়ে যাওয়া মনিটাইজেশন আপনি কিভাবে ফিরিয়ে আনবেন সেই প্রসেসটা মেটা কিন্তু সরাসরি আপনাদেরকে বলে দিচ্ছে। মেটার কাছে তথ্য নিয়ে আমি আসি আপনাদের সাথে। মেটা সরাসরি বলে দিচ্ছে কিভাবে আপনি হারিয়ে যাওয়া মনিটাইজেশনে ফিরে পাবেন। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আমি পড়ে পড়ে আপনাদেরকে শুনে আসছি। ফেসবুকে হারিয়ে যাওয়া মনিটাইজেশন ফিরে পাওয়ার জন্য আপনাকে কিছু ধাপে ধাপে কাজ করতে হবে। নিচে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখানো হলো। এক, কারণ খুঁজে বের করতে হবে আপনার কি কারণে মনিটাইজেশনটা চলে গেছে। প্রথমে দেখে নিন কেন আপনার মনিটাইজেশন বন্ধ হয়েছে। কারণ সাধারণত নিচে কারণে ফেসবুক মনিটাইজেশন বন্ধ হতে পারে। কি কি কারণে আপনার মনিটাইজেশন বন্ধ হবে? কমিউনিটি স্টার্ট ভঙ্গ করা, দুই, কপিরাইট বা অরিজিনাল কন্টেন্ট না থাকা, অন্যর ভিডিও যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে। ইনঅ্যাক্টিভ বা ভুয়া এনগেজমেন্ট, তারপরে স্পাম বা ভুয়া লিঙ্ক শেয়ার করা, আপনি যদি ভুয়া লিঙ্ক শেয়ার করেন বারবার তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে। 4 নম্বরে বলছে যে বারবার একই ধরনের কন্টেন্ট আপলোড, আপনি যদি একই ধরনের কন্টেন্ট বারবার আপলোড করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে। ইন এলিজেবল দেশ বা অ্যাকাউন্ট, আপনি মনে করেন বাংলাদেশে অ্যাকাউন্টে বাংলাদেশে থেকে আপনি মনিটাইজেশন সেট আপ করছেন, এখন আপনি অন্য একটি দেশে গেছে স্থায়ী বসবাস করছেন, ঠিক আছে, দীর্ঘদিন বসবাস করার কারণে কিন্তু আপনার দেশ ভিত্তিক পরিবর্তনের কারণে আপনার মনিটাইজেশন চলে যাবে। 100% গ্যারান্টি। চেক করুন ফেসবুক মনিটাইজেশন এলিজিবিলিটি স্টার্ট, এই লিঙ্ক থেকে আপনি কি করতে পারবেন, আপনার মনিটাইজেশন চলে যাওয়ার কারণ কি এখান থেকে চেক করতে পারবেন। আর যদি না জানেন তাহলে আমাকে জানাবেন এবং সবসময় আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনি মনিটাইজেশন চলে গেছে সে আবেদন করার প্রক্রিয়াটা। 2 নম্বরে এনারা এখানে বলছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে, থেকে স্টার্ট চেক করুন। এই যে যান 2 নম্বরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। 3 নম্বরে মনিটাইজেশন বা ইন স্ট্রিমস অ্যাড এলিজিবিলিটি অপশন দেখুন। 4 নম্বরে বলছে যে আপনি জানতে পারবেন কেন মনিটাইজেশন বন্ধ হয়েছে, কি সমস্যা হয়েছে। এই পেজ অনুযায়ী এখান থেকে যদি আপনি যান ধাপে ধাপে তাহলে আপনি জানতে পারবেন আপনার মনিটাইজেশন কিসের জন্য চলে গেছে। 3 নম্বরে বলছে যে অ্যাকশন নিন, অ্যাপল করুন। যদি মনিটাইজেশন বন্ধ হওয়ার পর আপনি অ্যাপল বা আবেদন করার সুযোগ পান তাহলে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন বাটনে ক্লিক করুন, যথাযথ তথ্য দিয়ে আবেদন করুন। 3 নম্বর, সংক্ষিপ্ত পরিষ্কার ভাষায় লিখুন কেন আপনার পেজ সঠিক ছিল। মনিটাইজেশন ফিরে পাওয়ার জন্য কি থাকলে ভালো হয়, কি থাকলে আপনি মনিটাইজেশনটা ফিরে পেতে পারেন আমার পরবর্তীতে। অরিজিনাল কন্টেন্ট, আপনার যদি অরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন ফিরে পাবেন। কোনো কপিরাইট ক্লেম না থাকা, কমিউনিটি স্ট্যান্ড বজায় রাখা, অ্যাক্টিভ বা নিয়মিত কন্টেন্ট আপলোড করা, স্প্যাম বা ক্লিক বেইট এড়িয়ে চলা, এগুলো আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনি কি করবেন, আবার মনিটাইজেশন ফিরে পাবেন। 4 নম্বরে বলছে সমস্যাগুলো ঠিক করুন। যদি অ্যাপ্লাই না থাকে, অ্যাপ্লাই করার সুযোগ না থাকলে, আবেদন করার সুযোগ না থাকলে নিচের মতো করে আপনার পেজ ঠিক করতে থাকুন। আগের ভুল কন্টেন্ট মুছে ফেলুন। 2, নতুন করে নিয়মিত কন্টেন্ট আপলোড করুন। ঠিক আছে, নতুন করে আপনার কন্টেন্ট আপলোড করতে হবে, ভুলগুলো শুধরাতে হবে। অরিজিনাল ভিডিও বা লাইভ ব্যবহার করুন, বেশি বেশি লাইভ করতে হবে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আবার ফিরে পেতে পারেন। 1 থেকে 2 মাস অ্যাক্টিভ থাকুন, তারপর ফের চেক করুন। 5 নম্বরে বলছে নতুন ভাবে আবেদন করতে হবে, আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন। কখনো কখনো পুরাতন সমস্যা ঠিক করার পর ফেসবুক আবার আপনার পেজ রিভিউ করতে পারে, ঠিক আছে, তখন নতুন করে মনিটাইজেশন আবেদন করার সুযোগ আসতে পারে। প্রয়োজন হলে আপনি আপনার পেজ বা লিঙ্ক স্ক্রিনশট দিতে পারেন, ঠিক আছে, এমন ধরনের দিয়ে আপনি আবেদন করতে পারেন। এই কারণে কিন্তু এইভাবে প্রসেসটা আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনার হারিয়ে যাওয়া মনিটাইজেশনটা আবার ফিরে পেতে পারেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আপনার কমেন্ট বক্সে জানিয়ে যান, আমি পরবর্তীতে আপনার মতামত অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য আগ্রহী হব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।